জানো তো, আগামীকাল যাচ্ছি শিলিগুড়িতে। এবার ভাবলাম বাড়ির সবার জন্য একটা কিছু রান্না নিজের হাতে বানিয়ে নিয়ে যাই। আমি বাড়িতে যখন নিজের হাতে ভালো মন্দ যাই রান্না করি, তখন আমারও না খুব ইচ্ছে হয়, ভাবি যদি আমি আমার বাবা মাকে ওই রান্নাটা খাওয়াতে পারতাম তাহলে খুব আনন্দ হতো। তাই আজকে ভেবেই নিয়েছিলাম কিছু একটা নিজের হাতে বানিয়ে নিয়ে তবেই যাব। তাই আর কি টুকটাক কেনাকাটা করতে একটু বেরিয়েছি। ওই যেমন ধরো কোল্ড ড্রিঙ্কস, ক্যাডবেরি, সোনপাপড়ি, আইসক্রিম, মানে এগুলো যেগুলো রেগুলার আমাদের ইউজে লাগে সেগুলোই। আর ভাবছি কালকে যেহেতু সকাল সকাল উঠে ব্যাগ গোছাতে হবে, আবার ওইদিকে রান্নাও করতে হবে, তাই কালকে রান্নার জন্য যা যা লাগবে সেইগুলো কেনার আর টাইম পাবো না। তাই আজ যখন বেরিয়েছি তো আজই সব কেনাকাটা করে নেব। এইদিকে দেখো বাড়ির কাসুরি মেথির পুরো প্যাকেট ভর্তি এক্সপায়ারি হয়ে গেছে। এই ফ্লেভারটা আমার স্পেশাল কিছু রান্নাতেই ভালো লাগে, যেমন কি মাছের ঝোল, বাড়ির দেশি মুরগির মাংস রান্না, কিংবা বলো পনির, এরকম অনেক রান্না যেগুলো আমরা রেগুলার করে থাকি না, মানে আমি সেগুলোতে দেই না, আমার ভালো লাগে না সব রান্না এই গন্ধটা। কালকে যে রান্নাটা করবো না ওটাতে কাসুরি মেথি দিতেই হবে, তো নিয়ে নিলাম আরেকটা নতুন প্যাকেট। তার সাথে ওই যে বড় এলাচি, তারপরে যে ফ্রেশ ক্রিম, কাশ্মীরি মির্চ পাউডার, তারপরে গোলমরিচ, এগুলো যা যা আর কি কালকে রান্নায় লাগবে তো সেগুলো আমি নিয়ে নিলাম। বাড়িতে না দুটো চকোবার, আর মা চকোবার যেহেতু পছন্দ করে না, তো মার জন্য কোয়ালিটি ওয়ালসের আইসক্রিমটা রাখা ছিল। তো এইগুলোই ছিল। আমি ওকে বললাম কি আজকে বাইরে এত গরম, কিচ্ছু খাবো না, বাড়িতে চলো আইসক্রিম খাই, আর আমি তোমাকে গোলা রুটি বানিয়ে দিচ্ছি। আর এইদিকে ও আমাকে বলছে এগুলো খেয়ে কিচ্ছু হবে না, গণেশের রুটি খাও, দেখবা তাগড়া হবা। আজ আমাদের না বেশিরভাগ আশীর্বাদের আটা আনে, আর আজকে আবার গণেশ নিয়ে এসছে, আমাকে ওটাই খেপাচ্ছে যে আটার রুটি বানাও আর গণেশের মতন তাগড়া হও। এই বলতে বলতে আবার দুটো আইসক্রিম নিয়ে এসে দেখো, একটা আইসক্রিম যে খেতে যাচ্ছিল না একটু আগে, সে এখন নাকি দুটো খাবে, মানে ও আমাকে দেবে না, আমারটাও খাবে ওরটাও খাবে। তারপর আমি কেড়ে টেড়ে নিলাম, নিয়ে বললাম যে তোমারটা তুমি খাও চুপ করে, মুখ বন্ধ করে, আর আমারটা আমাকে খেতে দাও। কালকে সকালবেলা আমার সারাটা দিন হেডট্রিক যাবে, তো আমি আজকে আর বেশি দেরি করিনি, তাড়াতাড়ি ডিনার করে শুয়ে পড়েছি। না না, তোমরা ভাবছো ডিনারে আইসক্রিম খেয়ে মধু দিয়ে শুয়ে পড়লো, না না, যেরকম ডিনার করি আমি ভাতই খাই, আমি সেটাই খেয়েছি। পরের দিন সকালবেলা তোমাদের দাদাভাইকে বলেছিলাম 1 কেজি পনির নিয়ে আসো, আমাদের হয়ে যাবে। আর আমি ভেবেই নিয়েছিলাম রান্নাটা যে শুধু করব সেটা শুধু আমাদের বাড়ির সবার জন্য না, বম্মার ঘরেও দেবো, প্লাস আমার যে জ্যাঠুতো দাদা বৌদি আছে ওদেরকেও দেবো। আজকে আমি রেসিপি কোনোভাবেই তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, তবে তোমরা যদি কমেন্ট করে বলো যে দিদি রেসিপি শেয়ার করো, তাহলে আমি নিশ্চয়ই কোনোদিন তোমাদের সাথে ভিডিও দিয়ে শেয়ার করব। এই যা বললামই তো, না কি বানিয়েছিলাম হচ্ছে পনির কোরমা, ভীষণ টেস্টি হয়। আমি বানানোর পর নিজেই ফিদা হয়ে গেছি গাইস। মা আমাকে বলছিল তুই যে বিকেলবেলা ট্রেনে যাবি, মানে আমাদের 5:30 পদাতিক ধরি, তো 5:30টার সময় আস্তে আস্তে আর রাত্রিবেলা বাড়ি অবধি পৌঁছাতে পৌঁছাতে হয়তো খাবারটা নষ্ট হয়ে যাওয়ার চান্সেস থাকে, তাই একটু জলে রেখেছিলাম যাতে খাবারটা ঠান্ডা হয়, তারপর আমরা এটা প্যাকিং করতে পারি। খাবারটা আমি স্নানের আগে বানিয়েছিলাম, স্নান করে তারপর আমি পুজোটা দিয়ে নিই, কারণ পুজো দেওয়ার পরে আমাকে ব্যাগ গোছাতে হবে, তারপর রেডি হতে হবে, খাবার খেতে হবে, তারপর গিয়ে আমি বেরোবো। আমার একটা খুব বাজে হ্যাবিট, আমি সকাল থেকে না খুব লেজিভাবে চলতে থাকি। যত সময়টা আগায় বা ট্রেন ধরা বা কোথাও যাওয়ার, তখন শুরু হয় আমার প্যানিক করা, এই বোধহয় ট্রেনটা মিস হয়ে গেল, এই বোধহয় আমি ধরতে পারলাম না ট্রেনটা, তখন প্রচণ্ড তাড়াহুড়া করতে যাই আর তখন সব গড়বড় করি। এইরকমভাবেই চলতে চলতে ফাইনালি পৌঁছে গেছে আলিপুরদুয়ার স্টেশনে। এইবারে আমরা ট্রেনে উঠবো। ট্রেনও পেয়ে গেছি সময় মতন, সুন্দরভাবে বসেও পড়লাম। এইবার ট্রেন ঝিকঝিক পু ঝিকঝিক চলছে, আর আমি তোমাদের দাদাভাইকে বলছিলাম যে এই যে ট্রেনের ওপর উঠে বসলাম, মানে ট্রেনের ওপর না, সরি, ট্রেনের মধ্যেখানে, এখন আমার কিছুতেই সময়টা কাটতে চায় না। কেন কি ওই 3.5 ঘন্টা আমার কাছে 30 ঘন্টার সমান হয়ে যায়। কখন আমি বাড়িতে যাব, কখন আমার মা বাবাকে কাছের থেকে দেখব, এই অপেক্ষাতেই কাটতে থাকে। তার মধ্যে তোমাদের দাদাভাই তো আমাকে অনেকটা এন্টারটেইন করে, হাসায়, মজা করায়। আর আমি সবচেয়ে পছন্দ করি যেটা ট্রেনের ঝালমুড়ি, সেইটা আমি মিস করি না। যতবার আমি ট্রেনে যাতায়াত করি, ট্রেনের ঝালমুড়ি আর একটা হচ্ছে লাল চা, এই দুটো জিনিস আমার খুব ভালোভাবে টাইমটা পাস করতে হেল্প করে। আর এই খাবারটা আমি অনেক যত্ন করে নিয়ে এসেছি, আর এতক্ষণ এসিতেই ছিলাম, যার কারণে আশা করি নষ্ট হওয়ার কথা না। তাও খুব চিন্তিত ছিলাম যে এত আনন্দ করে বানিয়েছি, কষ্টটা দূরে
থাক, আনন্দটা সব থেকে বড়, যে সবাই জন্য বানিয়েছি। যদি নষ্ট হয়ে যায় তো প্রচণ্ড মন খারাপ হবে, আর কেউ খেতে পারবে না খাবারটা। তোমরা আমাকে অনেকে মেসেঞ্জারে মেসেজ দিয়ে বলো, দিদিভাই তুমি যখন শিলিগুড়িতে আসবে তার আগে আমাদেরকে জানাবে, আমরা তোমার সাথে মিট করব। আমার যেন বিশ্বাস করো খুব ইচ্ছে হয় যে তোমাদের সকলের সাথে একবার মিট আপ রাখি বা দেখা করি, কিন্তু একদিনের জন্য যদি শিলিগুড়িতে আসি তাহলে তোমরাই বলো এইটা কি সম্ভব? নিজের যেই কাজের জন্য এসেছি সেই কাজটা করতে করতেই কালকে আবার ট্রেনের টাইম হয়ে যাবে আমাদের ব্যাক করার। যেহেতু ভেনাস মোড়ে এসে দাঁড়াই, তারপর আমাদের বাড়িতে যাওয়ার পথেই গঙ্গা সুইটস এই মিষ্টির দোকানটা পড়ে, আর এই মিষ্টির দোকানটাতে না রসগোল্লাগুলো সেই টাটকা টাটকা হয়। তো দেখো বাড়িতে তো চলে এসেছি, এইবারে দেখো আটকা দাও, হ্যাঁ আটকা দাও, দাও আটকা দাও, আসতে হবে না, আসতে হবে না। আদি আমাকে বারান্দা থেকেই দেখছে যে ওর নিন্নি চলে এসছে, আর ওখান থেকেই নিন্নি নিন্নি করে ডাকা শুরু করছে। ওর জন্য যেই জিনিসগুলো এনেছিলাম সেগুলো ওকে আগে দিলাম, কারণ ও ঢোকার সাথে সাথে মাথা ব্যথা করে দেয়, নিন্নি তুমি কি এনেছো কি এনেছো আমাকে দাও বের করে। হ্যাঁ, পুচকু মানুষ তো, ওর ওটাই আনন্দ থাকে যে নিন্নি ওর জন্য কি নিয়ে আসবে, আজকে কোন খেলনাটা নিয়ে এসছে, আজকে কোন চকলেটটা নিয়ে এসছে, এই আনন্দতেই ও থাকে। তো এর জন্য আগে বাড়িতে ঢুকেই আমি ওর জিনিসটা আগে ওকে দিয়ে নিই, তারপর আমি অন্য কথায় যাই। তারপরে তো কোল্ড ড্রিঙ্কস দিল তোমাদের দাদাভাইকে আর আমাকে। এই তোমাদের দাদাভাই বলতেও না আমার কীরকম একটা লাগে, কারণ আমি জানি অনেকেই আছো যারা আমার থেকে অনেকটাই বড় বা তোমাদের দাদাভাইয়ের থেকে অনেকটা বড়, তারাও আমাদের ভিডিও দেখো, পছন্দ করো। প্লিজ একটু ম্যানেজ করে নিও, কারণ আমি কি বলবো আমি বুঝতে পারি না, তোমরা আমাকে সাজেস্ট করতে পারো যে কি বললে ভালো হবে। আর এখানে বৌদিকে দেখো আমার সেই প্রশংসা করলো, বললো দারুণ হয়েছে নাকি পনিরটা। আর তারপর আমি বসে বসে মিষ্টি খাচ্ছিলাম, আর তোমার দাদাভাই আমাকে খ্যাপাচ্ছিল যে ভালোই, বাড়িতে মিষ্টি খাবো না এই খাবো না রঙ্গ করো, আর এখানে এসে সব তো ঠিকঠাক করে খাচ্ছ। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি বাড়িতে থাকলে একটু ডায়েট করি, বাড়িতেও যদি ডায়েট করি আবার বাইরেও ডায়েট করবো সেটা তো হয় না, না। এর জন্য যখন বাইরে যাই তখন আমি একটু মন খুলে খেতে পারি, যাতে সে। কথা বলতে বলতে দাদাও চলে আসলো, ওকে বললাম তুইও একটু টেস্ট কর। সবাই একই কথা বলেছে, যেটা আমার সবচেয়ে ভালো লাগার কারণ সেটা হচ্ছে রান্নাটা নাকি হোটেলের মতন হয়েছে, শুধু খেতে না দেখতেও। ওপর একটু বম্মার সাথেও দেখা করতে গেছিলাম, বম্মাকেও পনির দিয়ে আসলাম, প্লাস আমার জ্যাঠতো দাদা বৌদি ওদেরকেও দিয়ে এসছি। রেইনকোটের মধ্যে এটা কি, এটা সুইমিং পুলে পড়ে মানুষ। ও বাবা দেখো না বাবা, ভালো লাগছে না ড্রেসটা? নতুন কি রকম লাগছে বাবা বলো তো এটা দেখতে? ভালো লাগছে না খুব একটা, মানে রেইনকোট টাইপের লাগে। হ্যাঁ দেখছো, আমি তো নিজেই বললাম রেইনকোট টাইপের ডিজাইনার ড্রেস এটা। হ্যাঁ ভালো লাগছে। মেয়েরা রেইনকোট পরে না, এই জন্য ওরা স্টাইলিশ ভাবে এখন নতুন ড্রেসের মডেলে রেইনকোট বের করছে, এগুলো যারা ড্রেসের মডেলে রেইনকোট বের করছে ওরা, বুঝছো? চেঞ্জ করো চেঞ্জ করো। আমার ড্রেসটা সেই পছন্দ হয়েছে, যথেষ্ট স্মার্ট, দেখো কোনো খারাপ তো না না ড্রেসটা। পছন্দ একদম না, রেইনকোট এটা। কি পরছিস এটা তুই? আমাকে দেখে খিল্লি উড়াচ্ছে। রেইনকোট। রেইনকোট বলে দেখো সবাই রেইনকোট বলছে, দেখো বিল্টু দা বললো রেইনকোট, দেখো বিল্টু দা বললো রেইনকোট। ছি, পাল্টা পাল্টা। বাবু এই ড্রেসটা আমার খুব পছন্দ হয়েছে। রেইনকোট পরছিস। সুইমিং পুলে এগুলা মানুষ পরে যায়, ঠিক আছে? এগুলা তোমার এগুলা এগুলা ঘরের কিনছো মধ্যে তুমি। রেইনকোট কে পরে? বৃষ্টি বলে রেইনকোট পরবি? পাল্টা দে, দোকানে ওকে পাল্টা দে। দোকানে একটা পাল্টা সুতির দে। নাইটি নিয়ে আসবে তাও ঠিক আছে, তাই না? হ্যাঁ তাই। ড্রেসটা পছন্দ হয়েছে কিন্তু কালারটা পছন্দ হয়নি, কালারটা ভালো, কালারটা ড্রেস চেঞ্জ করে তোমার রেইনকোটটা পছন্দ হয়েছে আমার, ঠিক আছে, কিন্তু কালারটা পছন্দ নেই। রেনকোটটা খারাপ লাগছে না, ভালোই লাগছে তো। ও দেখো বলছে রেইনকোটটা ভালো। রেইনকোটটা বলে বলতেছে না রেইনকোট না। আচ্ছা। শুরু করেছে, উড়াই খান করে আসলো। 11:30 বাজে, তুমি আর 12:30 ভুল না করে আসলা সেবক। হুম খুব ভালো, তুমি আর দাদা মিলে তো আবার বাইকে কইরে, হুম। বেশি সাহস হয়ে গেছে। এবার বলি, এই ড্রেসটা আমি অর্ডার করেছিলাম শিলিগুড়ির অ্যাড্রেসে 1 মাস আগে। মা রিসিভ করে নিয়েছিল, তারপর আমার যাওয়ার কথা ছিল, বাট সেইবার যাওয়াটা ক্যান্সেল হয়ে যায়, যার কারণে ড্রেসটা আমার ট্রায়াল দেওয়া হয়নি এবং ড্রেসটার আমি রিটার্নও করতে পারি। সবাই জানো ডেলিভারি হওয়ার পর 7 ডেজের অপশান থাকে, ড্রেসটাকে রিটার্ন করা যায় কিংবা এক্সচেঞ্জ করা যায়, বাট 7 দিন তো পার হয়ে গেছে, মানে ড্রেসটা পুরো বেকার হয়ে গেল আমার কাছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর প্রচুর প্রচুর শেয়ার করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আসবো নতুন একটা ব্লগ নিয়ে। আজকের মতো টাটা।